মোশাররফ করিম আসলে এমন একজন মানুষ যার সম্পর্কে বলার মতো যোগ্যতা কোনোটাই আমার হয় নাই। ব্যক্তি মোশাররফ করিমের সাথে যে আসলে না মিশছে সে বলতে পারবে না যে মোশাররফ করিম কি। একজন ক্যামেরাম্যান আসলে একজন ডিরেক্টর। এটা আসলে নির্মাতা হিসাবে আমি কতটুকু সফল এটা তো আসলে নিজেরটা নিজে বলা যাবে না। এটা আমাদের নাটকগুলো ভিউ হচ্ছে ইনশাল্লাহ। আমার মিডিয়াতে যাত্রা শুরুটাই হয়েছে একজন লিজেন্ডারি আর্টিস্টের হাত ধরে। আমি 2008 থেকে প্রথম থিয়েটার শুরু করি, থিয়েটারে অ্যাক্টিং করি। তারপর হচ্ছে ক্যামেরাম্যান হওয়ার উদ্দেশ্যে আমার ওস্তাদ রায়হান খানের সাথে কাজ শুরু করি। ধীরে ধীরে আমি ক্যামেরাম্যান হই, ক্যামেরা চালাই, দীর্ঘদিন ক্যামেরা চালাই। তারপরে আমি ডিরেকশনে ইন করি। আমার ডিরেকশন শুরু হয় 2020 থেকে। একজন ক্যামেরাম্যান আসলে একজন ডিরেক্টর আমি বলবো। ক্যামেরার কাজ করতে করতে আসলে ডিরেকশনটা ভিতরে কখন যে ঢুকে গেছে নিজেও জানি না। তারপর কাজ করতে করতে একটা সময় মনে হলো যে আচ্ছা আমিও তো বানাতে পারি, এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী তাদের উৎসাহে আমি ডিরেকশনে কাজ শুরু করি। আসলে একটা ডিরেক্টরের তো প্রত্যেকটা কাজই তার ভালো কাজ তার কাছে। আমার প্রথম নাটক যেটা ছিল ইহার চেয়ে উভয় উত্তম, তারপর অনাত্মীয় দম্পতি, এই কাজগুলো আসলে আমার সবসময় আমাকে আরও ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করে। আমার মিডিয়াতে যাত্রা শুরুটাই হয়েছে একজন লিজেন্ডারি আর্টিস্টের হাত ধরে। আসলে সে যদি না থাকতো আমি আজকে মিডিয়ায় বলেন বা ক্যামেরার সামনে কথা বলা, ক্যামেরার পিছনে কাজ করা কোনটাই হয়তো হতো না। তিনি আমার মিডিয়ার গুরু বলতে পারেন। সে হচ্ছে মোশাররফ করিম। তার হাত ধরে আমার মিডিয়াতে আসা, আমার অভিনয় করা, আমার ক্যামেরাম্যান হওয়া, আমার ডিরেকশন বা ডিরেক্টর হিসাবে প্রতিষ্ঠিত হওয়া, সব কিছু তার হাত ধরেই। সে আসলে আমার কাছে একজন শিক্ষকের মতো। তার সাথেই আমার বেশি কাজ হচ্ছে, এবং আমি যতবার তার সাথে কাজ করি আমি মনে হচ্ছে নতুন নতুন কিছু শিখতেছি। আমার প্রত্যেকটা সেক্টরে সে নতুন নতুন কিছু আমাকে শিক্ষা দেয়। আমি ওইরকম আসলে পয়েন্ট করে হয়তো বলতে পারবো না, কারণ আমি একটু আসলে সত্যি কথা বলতে কি আমি যতক্ষণ তার সামনে থাকি আমি ভয়ে থাকি। আমি তাকে আসলে খুব সামনাসামনি কেউ হয়তো বুঝবে না, বাট ভিতরে ভিতরে আমি তাকে খুব ভয় পাই। তাকে রেসপেক্ট করি শিক্ষকের জায়গা থেকে, যেমন একটা শিক্ষক তার ছাত্রকে যেভাবে শিক্ষা দেয় এবং ছাত্র যেভাবে শিক্ষককে ভয়ে থাকে ভাই, আমি আসলে তার কাছে তার সামনে ওইরকমই থাকি। সো ওইরকম মজার স্মৃতি সবগুলো আসলে মজার মজার বলতে আমি ওরকম পয়েন্ট করে কিছু বলতে পারবো না। এটা আসলে ভয় বলতে ওই অর্থে ভয় না, এটা রেসপেক্টের জায়গার থেকে আর কি। আমার শুরুর কাজগুলো যেভাবে ছিল এখন হয় কি সময়, বাজেট এবং দর্শকের চাহিদা সবকিছু মিলিয়ে না আসলে যে কাজগুলো বলতে আসছি, যে গল্পগুলো বলতে আসছি সেগুলো হয়তো করা হয়ে উঠতেছে না। একটু কেমন যেন ব্যাকফুটে চলে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ওইগুলো নিয়ে সামনে কাজ করব। এটা আসলে নির্মাতা হিসাবে আমি কতটুকু সফল এটা তো আসলে নিজেরটা নিজে বলা যাবে না। এটা দর্শক বলতে পারবে যে আসলে আমার কাজগুলো তাদের কাছে কতটুকু ভালো লাগছে, অথবা আমি তাদেরকে কতটুকু বিনোদন দিতে পারতেছি, এটা ডিপেন্ড করে তাদের উপরে। যদি ভিউয়ের কথা বলি তাহলে বলবো যে হ্যাঁ, আমি সফল, কারণ আমাদের নাটকগুলো ভিউ হচ্ছে ইনশাল্লাহ। আমি আসলে মোশাররফ করিমের সাথে বেশি কাজ হচ্ছে, তারপরে আমার বেশি কাজ হচ্ছে নিলয় ভাইয়ের সাথে। সো আমাদের দুজনের কাজগুলোই বেশ ভালোভাবে গ্রহণ করছে দর্শক, কারণ আমাদের কিছু কিছু কাজ আছে যেটা কোটি ভিউয়ের উপরে হয়ে গেছে। তো সেই হিসাবে বলা যায় যে ভালোই যাচ্ছে। যখন আমরা স্ক্রিনে নিলয় ভাইকে দেখি সে আসলে গল্প বলে বা যেভাবে গল্পে আছে সেরকম বিভিন্ন ক্যারেক্টার পোর্ট্রেট করে। আর ব্যক্তি নিলয় ভাই আসলে খুবই ভালো মানুষ একজন, মানে এটাকে যদি আমি বলি যে সাদা মনের মানুষ, মানুষকে ভালোবাসতে জানে। সে একটা মানুষকে আপন করে নিতে জানে, একটা মানুষকে ভালোবাসতে জানে, মানুষের মানুষের সমস্যায় পড়লে সে এগিয়ে আসে। এটা আসলে তার একটা মহৎ গুণ আমি বলবো। মোশাররফ করিম আসলে এমন একজন মানুষ যার সম্পর্কে বলার মতো যোগ্যতা কোনোটাই আমার হয় নাই। তারপর আমি যতটুকু বলবো আমার কাছে সে একজন ফেরেশতা। এটা বলা হয়তো ঠিক হবে কিনা জানি না, বাট আমার কাছে সে একজন ফেরেশতা। কারণ সে আমার কাছে সেরকমই আমি তাকে পেয়েছি যে আসলে যতটুকু একটা মানুষকে সে সামনাসামনি কাউকে কখনো লোক দেখানো কোনো কাজ করে না। সে যাকে হেল্প করা বলেন, যাকে ভালোবাসা বলেন, সেগুলো সে কিন্তু পিছনে পিছনে করে। যেটা আপনাকে একটা হেল্প করতে হবে সেটাও যে আমি লোক দেখাইলাম, একে এত দিলাম অথবা এইটা করলাম, সে কখনো এইটা করে না। এত মানুষকে সে তার জীবনে হেল্প করছে। ব্যক্তি মোশাররফ করিমের সাথে যে আসলে না মিশছে সে বলতে পারবে না যে মোশাররফ করিম কি। যে মিশছে শুধু সেই বলতে পারবে, কারণ সে এমন একজন মানুষ যে হয়েছে মানুষকে আপন করে নিতে জানে। তার স্ট্রেজম, সে এত বড় মাপের আর্টিস্ট, আপনি তার সাথে যখন মিশবেন সে বুঝবেন যে আসলে মোশাররফ ভাই এই। কারণ হচ্ছে সে অহংকার বলে কিছু নাই তার ভিতরে। কখনো আমি অহংকার পাই নাই, কখনো কাউকে ধমক দিয়ে কথা বলছে, অথবা এটা হইতে পারে অনেকে অনেক কথা বলে ভাই, সবারই তো থাকে যে দূর থেকে মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু সামনে আসলে বুঝবেন মোশাররফ করিম আসলে একজন অমায়িক মানুষ।